ব্যবসা বা আমরা ফুসফুস যেটাকে বলি বেসিক্যালি এটা সবটাই হচ্ছে যদি দেখি প্রোটিন জাতীয় জিনিস। মাংস বা মাংস জাতীয় এই জিনিসগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। নিউট্রিটিভ ভ্যালু চিন্তা করলে যে অনেক বেশি কোনো নিউট্রিটিভ ভ্যালু আছে কনসিডারিং গরুর মাংসের তুলনায় অথবা কলিজার তুলনায় এরকম না। যেমন কলিজাটা খুবই রিচ হয় আপনার আমাদের হিমোগ্লোবিন বা জন্য যেটা ইম্পর্টেন্ট আয়রন। সো সেই ক্ষেত্রে কলিজা কিন্তু আমরা যাদের আয়রন ডিফিসিয়েন্সি অথবা আয়রনের প্রয়োজনটাকে রেগুলার ফুলফিল করার জন্য কলিজা আপনি দিতে পারেন। এবং কলিজার সাথেই সাধারণত ফ্যাপসা বা ফুসফুস সেটাকে রান্না করা হয়। সেক্ষেত্রে আপনাকে দুটো জিনিস খেয়াল করতে হবে, অবশ্যই রান্নায় কিছুটা তেল ব্যবহার করতে হবে, কারণ এর মধ্যে আপনার যে ধরনের ভিটামিন আছে এগুলো সবই হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা এডিই কে। সো সেই ভিটামিনগুলোর জন্য আপনার কিছুটা তেল দরকার। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আপনি পেয়ে যাবেন এবং একইভাবে যদি দেখি যে আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন বা আমিষ পাচ্ছেন যেটা ফার্স্ট ক্লাস প্রোটিন এবং এইটার নিউট্রিটিভ